আপনারা সিবিএসই বোর্ডে এক্সাম ক্লাস 12 এক্সাম ইভ্যালুয়েশনের ক্ষেত্রে টেকনিক্যাল গোলযোগ হয়েছে, অর্থাৎ ছাত্রদের স্ক্যান্ড আনসার পেপার গুলো শিক্ষকরা ঠিকঠাক করে ইভ্যালুয়েট করতে পারেনি, কারণ টু বিগিন উইথ স্ক্যানিং ওয়াজ ভেরি ভেরি পুয়ার, যার জন্য লোকজন অনেক পুয়ার মার্কস পেয়েছে। টিচাররা বারবার করে সিবিএসই বোর্ডকে বলা সত্ত্বেও শোনেনি। এখানে একটা প্যাটার্ন ক্রমশ ইমার্জ করছে যে কি পরিমাণ অপদার্থ হচ্ছে এই সিবিএসই বোর্ড বা যে কোনো কেন্দ্রীয় সংস্থা, এবং বাই দ্য ওয়ে আলটিমেটলি সেটা বিজেপির ঘাড়েই পড়বে, কারণ বিজেপি আলটিমেটলি এইসব কেন্দ্রীয় সংস্থার নির্ণায়ক, রাইট? দ্য সিবিএসই অর এসআইআর। আপনার এটা লক্ষ্য করুন, এসআইআর এর ক্ষেত্রে যে প্রবলেম হয়েছে, এবং আমি বলেছিলাম এর পেছনে গভীর দুর্নীতি আছে, এই একই জিনিস সিবিএসই বোর্ডে হলো। আমি দুর্নীতির ব্যাপারটা আসবো, কারণ এটা নিয়ে আমি আগে ডিটেলসে ভিডিও করেছিলাম, কারণ কম করলে তো পলিটিক্যাল ভিডিও হতো, কারণ তখন তো তৃণমূল ক্ষমতা থেকে সরেনি। তো এখন একটা জিনিস ভালো হয়েছে, যেহেতু রাজ্যে এবং কেন্দ্রে দুটো জায়গাতে বিজেপি আছে, অ্যাটলিস্ট আমি যদি এখন বলি যে কেন্দ্রীয় সরকারের অপদার্থতা কোথায়, তাহলে অন্তত আমাকে বিজেপি বিরোধী লোকে বললেও অন্তত চটিচাটা আর বলবে না, কারণ এখন চটিচাটা হয়ে লাভ নেই, কারণ এখন ওই চটির দাম পশ্চিমবঙ্গের ভোটের 1% নয়, রাইট? তো থিঙ্ক অ্যাবাউট দিস ভেরি ভেরি ক্লিয়ারলি কি হচ্ছে পুরো ব্যাপারটা। এসআইআর এর ক্ষেত্রে কি দেখলেন, যে একটা সফটওয়্যার ডিফেক্ট, বেসিক্যালি সফটওয়্যারটা বিভিন্ন নামের টাইটেল, ব্যানার্জি যে বন্দ্যোপাধ্যায় হতে পারে, মোহাম্মদ যে মোহাম্মদ হতে পারে, এরকম আরো 11টা ভাবে মোহাম্মদ, 11টা মানে 21টা ভাবে বোধহয় মোহাম্মদের নাম উচ্চারণ করা যায়, লেখা যায়, সবকিছু ভেবে তৈরি হয়েছে, ভেরি পোর সফটওয়্যার স্ক্রাপ্টেড, এবং তার ভোগান্তি হয়েছে কত 30 লাখের কাছাকাছি পশ্চিমবঙ্গের মানুষ এবার ভোট দিতে পারেনি, উইচ ইজ ভেরি নট অনলি আনফর্চুনেট, দিস ইজ ভেরি হাই লেভেল অফ ডিসফ্র্যাঞ্চাইজমেন্ট। এটা ডেফিনেটলি খুব বাজে হয়েছে। মূল কারণ অনেকে বলছেন বিজেপি এটা ইচ্ছা করে করেছে, বাট মোর এভিডেন্ট ট্রুথ ইজ, যেহেতু হিন্দুদেরও নাম বাদ গেছে দুটো ক্ষেত্রেই, সফটওয়্যার ডিফেক্ট সিম্পলি। একই জিনিস আমরা দেখছি কিন্তু সিবিএসইর ক্ষেত্রে হচ্ছে, এনটিএর ক্ষেত্রেও একই জিনিস দেখবো। এনটিএর ক্ষেত্রেও কি হলো, যে ইন্টারনাল এনটিএর যে কমিটিটা আছে, যেটা ইসরো চেয়ারম্যান করে করা হয়েছিল, তারা বারবার করে একটা বোধহয় 21টা কি 50টা একটা সেট অফ সাজেশন দিয়েছিল যাতে প্রশ্নপত্র চুরি না হয়। তারপর দেখা গেল তাদের সাজেশনের অধিকাংশই নম করে ইমপ্লিমেন্ট হয়েছে বা ইমপ্লিমেন্টেড হয়নি। মানে একটা সাজেশন ছিল যে এনটিএ পার্মানেন্ট স্টাফ নিক, এনটিএ বাইরে থেকে যেসব কনসালটেন্ট নিচ্ছে তাদের বদল করুক, কিচ্ছু হয়নি। দেখা যাচ্ছে যে এনটিএর সাথে যুক্ত যারা লেকচারার ছিল তারাই বাড়িতে বসে বসে কোশ্চেন গুলো ভাগ করে দিচ্ছিল। কি হলো, 23 লাখ নিট পরীক্ষার্থী জল। এবার হলো লেটেস্ট হচ্ছে সিবিএসই বোর্ডে। তার আগে আমি দেখাই যে কি হয়েছে। তো সিবিএসই বোর্ডের, ঠিক আছে, আমি প্রথমত সিবিএসই বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি, ওনারা মডার্ন টেকনোলজি আনতে চাইছেন, তাতে আরো অনেক এফিসিয়েন্ট হবে, আরো ভালো তারা সার্ভিস দিতে পারবেন, হুইচ ইজ গুড। কিন্তু ভারতবর্ষ এমন, মানে এসআইআর এর ক্ষেত্রেও বলেছিলাম যে টাকা তো নেই সরকারের, তা তো নয়, কিন্তু সরকার যদি 100 কোটি টাকা একটা সফটওয়্যার বানানোর জন্য দেয়, হার্ডলি 2-3 কোটি টাকা যে অ্যাকচুয়াল বানাচ্ছে সে পায়, বাকি একদম 95 কোর্স পুরো উড়ে বেরিয়ে যায়, রাইট? সিবিএসই বোর্ডের ক্ষেত্রেও একই রকম কেলেঙ্কারি হয়েছে, আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট। আমি একটা মজার জিনিস দেখাই, যে ধরুন যে সিবিএসই বোর্ডের প্রশ্নপত্রের অবস্থাটা কিরকম দেখুন, এগুলো আপনারা অলরেডি এখন দেখেছেন। দেখুন, এইটা হচ্ছে, আমি একটু শেয়ার করছি এখন, ভালো করে লক্ষ্য করুন যে এটা একটা ছেলের দেয়া প্রশ্নপত্র বা এগুলো যেগুলো হয়েছে, সেটা এটা এক্সামিনার এইরকম একটা স্ক্যান করা প্রশ্নপত্রে কি করে মার্কস দেবে। তো লেট মি স্পিক ইট অ্যাবাউট বাই দ্য টেকনোলজি, যে গন্ডগোলটা কোথায় হয়েছে এবং দুর্নীতির পরিমাণটা কোথায়। আচ্ছা, এইগুলোর ক্ষেত্রে কি হয়, যখনই এই ধরনের আমরা বলি পেপার টু ডিজিটাইজেশন, অর্থাৎ পেপার থেকে স্ক্যান করে ডিজিটাইজেশন হলো। বাই দ্য ওয়ে, আমার একজন পার্টনার আছে যিনি অ্যাকচুয়ালি সুদীপ মজুমদার, উনার সিলিকন ভ্যালিতে একটা কোম্পানি আছে, এবং উনি নর্থ আমেরিকাতে, বোথ ইউএসএ তে এবং এখন তো আমরা ক্যারিবিয়ানও তাকে নিয়ে গেছি। ওই কোম্পানিটাই বেসিক্যালি এই কাজটাই করে, যে সমস্ত কিছু লিখিত পেপার, গভর্নমেন্টের পেপার স্ক্যান করে করে সেটা থেকে
অটোমেটিক্যালি ডিজিটালি রিড করে এবং ডিজিটালি রিড করে ডেটাবেসে পুরে যার যা করার সেটা করে দেয় আর কি, রাইট? তো যেহেতু উনার এই প্রোডাক্টটা আমি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দুটো দ্বীপে নিয়ে গেছি এবং আমাদের ইমপ্লিমেন্টেশনের কাজ সবে শুরু হওয়ার মুখে, তো ওটা আমাকে ভালোভাবে আমাকে জানতে হচ্ছে এরা কি করেন। একটা জিনিস আমি বলতে পারি, এই ধরনের পুর যে এসছে, স্ক্যানিং পুর হয়েছে মানে খুব লো কোয়ালিটি স্ক্যানার ইউজ হয়েছে অ্যাকচুয়ালি, তো হাই হাই স্পিড স্ক্যানার ইউজ করে। এই পুরো প্রজেক্টটার 90% to 80% কস্ট হচ্ছে স্ক্যানারে, আপনি ভালো কোয়ালিটি স্ক্যানার ইউজ করছেন কিনা। তো অনেক সময় কি হয়, ওই গভর্নমেন্টে বিড লো করার জন্য লোকজন খুব লো কোয়ালিটি স্ক্যানার ইউজ করে, এবং লো কোয়ালিটি স্ক্যানার ইউজ করলে এসব সমস্যাগুলো হবে। ঠিক আছে, এবার দেখুন, কারণ গভর্নমেন্টের বিডিং তো হয়েছে, নিশ্চয়ই সিবিএসই তো এমনি এমনি দেয়নি, কোনো একটা প্রাইভেট এজেন্সিটা বিড করে পেয়েছে। ওটা আমি জানি না তারা লো বিড করেছে, ঘুষ খাইয়েছে, যাই হোক 95% তো খেয়ে নেয় লোকজন, মানে সিবিএসই বোর্ডের লোকজন থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে সবাই খায়, মধ্যেখানে অল্প পোর্শনই যে কোম্পানিটা কাজ করছে পায়, তাকেও তো করে খেতে হবে, রাইট? তো বলি হবে কে? বলি হবে হচ্ছে জনগণ, স্টুডেন্ট। এটা খুব খুব খারাপ লাগছে দেখে, যে এতগুলো ছাত্রছাত্রী জীবন নিয়ে ছেলেমেলা খেলা জাস্ট বিকজ দুর্নীতি, জাস্ট বিকজ একটা হাই কোয়ালিটি স্ক্যানার ইউজ করবে না, ইটস টু মাচ। এবং যখন আপনারা তৃণমূলের দুর্নীতি নিয়ে খুব সরব ছিলেন, আমিও ছিলাম, আমরা বলছি দুর্নীতি থাকা উচিত নয়, প্রতিটা দুর্নীতি দূরক, এবং মমতা ব্যানার্জিকে যে এইভাবে কোণঠাসা করে দেওয়া গেছে, মমতা ব্যানার্জি যে আজকে 1% কেন তার পার্টিটাই উঠে যাচ্ছে, আই এম ভেরি হ্যাপি বাই দ্য ওয়ে, যেরকম যে তৃণমূলের মধ্যে একটা পার্টি উঠে গেছে এবং মমতা ব্যানার্জি চলে গেছে, একটা অন্তত দানবের অপসারণ হচ্ছে। ওকে, ভেরি গুড। কিন্তু আপনারা যদি বলেন যে বিজেপি হচ্ছে যে সত্যি রামরাজ্য প্রতিষ্ঠা করতে চাইছে, বোকার স্বর্গে বাস করছেন। এবং আমি আবার বলছি, এই হিন্দু অর্গানাইজেশনের মধ্যে আরএসএস আছে, আরএসএস এর মধ্যে প্রচুর সৎ লোক আছে। আপনি বিশেষ করুন বিজেপি আর আরএসএস এক নয়, অর্থাৎ দূর থেকে বিজেপি আর আরএসএস লোককে গুলিয়ে ফেলে, কিন্তু আমি বিজেপির সাথে ইন্টারাক্ট করেছি, আরএসএস এর সাথে ইন্টারাক্ট করেছি। আরএসএস এর বেশ কিছু পুরনো, বিশেষ করে যারা বয়স্ক ক্যাডার আছেন, ভীষণ সৎ লোক, ভীষণ সৎ লোক, তারাই বিজেপির উপর ক্রুদ্ধ এইসব ব্যাপারগুলো। আমি বলছি তাদের কাছ থেকে আমি সবচেয়ে বেশি ইনফরমেশন পাই বিজেপির করাপশন, ঠিক আছে, মিনিস্ট্রি লেভেলে। সো আমি যেটা বলছি সেটা হচ্ছে খুব সিম্পল ব্যাপার, আজকে একটা নিট এক্সাম এরা ঠিক করে করতে পারছে না, সিবিএসই এক্সাম করতে পারছে না, এবং এসআইআর প্রসেস করতে পারছে না, সব জায়গাতে মূল কারণ দুর্নীতি। এটা মজার ব্যাপার হোক, যখন ইভেন ফিডব্যাক যাচ্ছে স্টুডেন্টদের কাছ থেকে, ধরুন এসআইআর এর ক্ষেত্রে ফিডব্যাক গেছে যে হচ্ছে না সফটওয়্যারটা, কিছু ফিক্স হলো না। এখানে তো যেটা শুনলাম, সিবিএসই বোর্ডের টিচাররা যারা ইভ্যালুয়েট করছিল তারা বারবার করে বলেছে সিস্টেম সফটওয়্যার কিছু কাজ করছে না, ঠিক করো। এই শোনে কার কথা? এনটিএর ক্ষেত্রে, নিটের ক্ষেত্রেও এক্সপার্টরা বলে দিল যে যে করতে হবে, সেগুলো রিভিউ কমিটি যখন পার্লামেন্টারি বসলো আগেরবার নভেম্বর 2025-এ, দেখলো যে যা যা রিকমেন্ডেশন দেওয়া হয়েছে তার বড় অংশ ইমপ্লিমেন্টেড হয়। অর্থাৎ সরকার ভ্রুক্ষেপই করছে না ছাত্রদের ভবিষ্যৎ, তা কি করে হবে? সুতরাং এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে এই যে বিজেপি যেহেতু নিজেদেরকে অন্যরকম পার্টি বলে চালাতে চাইছে, কিন্তু বাস্তবে তো মানে দুর্নীতির ক্ষেত্রে যে দিল্লিতে কিছু তো পরিবর্তন হয়নি, বরং আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে দুর্নীতি বেড়েছে। বাট আপনারা ভেবে দেখুন, কংগ্রেসের আমলে 2G স্ক্যাম থেকে শুরু করে একের পর এক স্ক্যাম, কংগ্রেস তো টাকা খাওয়া পাবলিক তো সবাই জানে, কিন্তু অন্তত এই লেভেলে দুর্নীতিটা নামেনি কি এক্সাম গুলো ঠিকঠাক কন্ডাক্ট করতে পারছে না। মানে এখন মানে যেটা হয়ে গেছে, একদম কিল্লি বিল্লি নেড়ি সব জায়গাতে দুর্নীতি ঢুকে গেছে। আমি আরো দুর্নীতির কথা বলতে পারি, ইভেন দিল্লিতে যেসব এই যে আইআইটি প্রফেসররা পর্যন্ত কমপ্লেন করে আমার কাছে, যে আগে অন্তত আইআইটি প্রফেসরদের প্রজেক্ট গুলো স্যাংশন হতো, এখন সে জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটি প্রজেক্ট গুলো স্যাংশন হচ্ছে, কারণ তারা দিল্লিতে টাকা খাওয়াতে পারে। ভেবে দেবো, ইভেন একাডেমিক ক্ষেত্রে ক টাকার ব্যাপার, 50 লাখ টাকা, 30 লাখ টাকা, 1 কোটি টাকার প্রজেক্ট, সেটাও আজকাল আইআইটি ভালো প্রফেসররা পাচ্ছেন না, সেগুলো সব প্রাইভেট ইউনিভার্সিটি প্রফেসররা 30% 40% অফ দ্য প্রজেক্ট কস্ট ঘুষ খাইয়ে তুলে দিচ্ছে। এগুলো কমপ্লেন করেছে, আমি জানি না কতটা সত্যি। ওকে, এবং এই জিনিসগুলো কিন্তু কংগ্রেস আমলে ছিল। কংগ্রেস আমলে বড় বড় দুর্নীতি হয়েছে, 2G স্ক্যাম হয়েছে, কোল স্ক্যাম হয়েছে, এই স্ক্যাম হয়েছে, ওই স্ক্যাম হয়েছে। মানে এখন মানে যেটা দেখা যাচ্ছে, বিজেপিতে যে যেদিক থেকে পাচ্ছে খাচ্ছে আর কি। এটা তো টিএমসি তো যেমন পশ্চিমবঙ্গে যে যেদিক থেকে পাচ্ছিল খাচ্ছিল, একদম সে অবস্থা। কিন্তু
যেটা হয়েছে এটা এখন তো স্টুডেন্টদের এফেক্ট করছে, এবং এই এই দুর্নীতিগুলো যদি বিজেপি ঠেকাতে না পারে, এবং আরএসএস এর লোকজন তো ভীষণভাবে ক্ষুব্ধ। আমি হিন্দুত্ববাদী, আমি অন্য বাইরে কোথাও যাচ্ছি না, হিন্দুত্ববাদী পার্টির মধ্যেও যারা সৎ, মানে যারা আরএসএস এর এতদিন ধরে এই করেছে, তারা পর্যন্ত ক্রুদ্ধ হয়ে বসে আছে এইসব ব্যাপারগুলো দেখে। ওকে, তো ঘটনাটা হচ্ছে এই যে ভারতবর্ষে, আমি আর একটা কি ভিডিও করবো যে কেন টেসলা আজকে জানিয়ে দিয়েছে ভারতবর্ষে আসবে না, এবং অনেক কোম্পানি কেন ইনভেস্ট করতে চাইছে না ইন্ডিয়াতে ইনভেস্ট করা সত্ত্বেও। এগুলো আমার কথাগুলো আপনাকে শুনতে হবে, না হলে যদি আপনারা মেরা ভারত মহান আর ওই অমৃতকাল চলছে বলে বসে থাকেন, হবে না। ইউ হ্যাভ টু অলসো লার্ন দ্য হার্ড ট্রুথ হোয়াট ইজ গোয়িং অন দ্য গ্রাউন্ড। এবং ওয়ান অফ দ্য মেজর থিং ইন্ডিয়াতে যেটা হচ্ছে সেটা দুর্নীতি, এবং বিজেপি দুর্নীতি ঠেকাতে নরেন্দ্র মোদী প্রমিস করেছিলেন। ব্যক্তিগতভাবে উনি যথেষ্ট সৎ অবশ্যই, কারণ উনার অন্তত কোনো পরিবার বা আত্মীয়রা উনাকে ভাঙিয়ে খেতে পারেনি। কিন্তু হলে কি হবে, দিল্লিতে এসে যেটা হয়েছে, উনি প্রথমের দিকে একটু চেষ্টা করেছিলেন, তারপর ছেড়ে দিয়েছেন পুরোপুরি সিস্টেমের হাতে, এবং আনব্রিডল দুর্নীতি চলছে সর্বক্ষেত্রে। যার জন্য আজকে সেগুলো বেরিয়ে, মানে ব্যাপারটা কি হয়েছে, একটা শাক দিয়ে তো একটা মাছ যখন পুষতে থাকে, আপনি শাক দিয়ে সেই মাছের গন্ধ ঢাকতে পারবেন না। শাক দিয়ে সেই গন্ধ আপনি ঢাকতে পারবেন না, কি করবেন? তো ছেলেরা বলি হচ্ছে, এটা হচ্ছে মানে ছেলে মেয়েগুলো বলি হচ্ছে।